19 বছর পর বাবার সমাধির পাশে তারেক রহমান, ফুলেল শ্রদ্ধা ও দোয়া মোনাজাত। ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে। তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনীতিতে ইতিবাচক পরিবর্তনের আশা বিএনপির। যেই সংকট, যে ষড়যন্ত্র, জনগণ আশা করছে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে ৮ দলীয় জোটের। আসন সমঝোতায় জামায়াত ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। দুর্নীতিমুক্ত সংস্কারের পক্ষের শক্তিকে পক্ষে চান আমির। ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। যান চলাচল বন্ধ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯ ইউনিট। ৮ তলা ভবনের ছাদের গোডাউনে দুর্ঘটনা। ঘন কুয়াশায় মাঝ নদীতে ২ লঞ্চের সংঘর্ষ। মেঘনায় সম্রাট ৩-এ অ্যাডভেঞ্চার ৯-এর ধাক্কায় নিহত ৪। ৮ সদস্যের তদন্ত কমিটি। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং প্রায় ১.৫ বছর পর কারামুক্ত হয়ে দেশে ১০ প্রবাসী জুলাই যোদ্ধা ফিরে পেয়ে আবেগ আপ্লুত স্বজনরা। অভ্যুত্থানের প্রতি সংহতি জানানোয় সাজা পান আরব আমিরাতে। উনিশ বছর পর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্পর্শের সুযোগ পেলেন বড় ছেলে তারেক রহমান। অশ্রু নয়নে জিয়ারত করেন কবর। তার রাজস্বিক প্রত্যাবর্তনের দ্বিতীয় দিনেও অসংখ্য নেতাকর্মীর উষ্ণ অভ্যর্থনার সঙ্গী করে দুপুরে গুলশানের বাসভবন থেকে রওনা হন তারেক রহমান। নেতাকর্মীদের জোয়ার ঠেলে ২.৫ ঘন্টায় পৌঁছান জিয়া উদ্যানে। হাসান ওয়ালির প্রতিবেদন। এ দিনটির জন্য অপেক্ষা ছিল দীর্ঘদিনের। ১৭ বছর পর রাজস্বিক প্রত্যাবর্তনের পরের দিনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে বড় ছেলে তারেক রহমান সবশেষ পিতার পাশে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলেন ১৯ বছর আগে, ২০০৬ সালের ১ সেপ্টেম্বর। এরপর নানামুখী ঘটনার প্রবাহ আর দেশ ত্যাগে বাধ্য হওয়ায় অপেক্ষার প্রহর বাড়তে থাকে। শুক্রবার বিকেলে সেই সময় ধরা দিল হাতে। ভালোবাসার ফুল নিবেদন করলেন বাবার সমাধিতে। দোয়া করলেন অসুস্থ মা বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশ জাতির কল্যাণ কামনায়। তারেক রহমানের সঙ্গে দলের শীর্ষ নেতাদের পাশাপাশি অসংখ্য কর্মী সমর্থক মোনাজাতে অংশ নেন। এদিন বেলা ৩টার কিছু আগে জিয়া উদ্যানের উদ্দেশ্যে গুলশানের বাসভবন থেকে বের হন তারেক রহমান। লাল সবুজ পতাকার ব্র্যান্ডিং এর গাড়িতে রওনা হন তিনি। সঙ্গী হন হাজারো জনতা। তাদের উষ্ণ অভিবাদনের মধ্য দিয়ে জিয়া উদ্যানে আসতে সময় লেগে যায় প্রায় ২.৫ ঘন্টা। ৪টা ৩৩ মিনিটে গাড়ি থেকে নেমে জনতার উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন তারেক রহমান। বিএনপি নেতারা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে রাজনীতিতে। নির্বাচন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল তাও কেটে গেছে। যেই সংকট, যে ষড়যন্ত্রের কথা তোমরা বলছো, আমি জানি না কোন ষড়যন্ত্র, আমার জানা নাই ষড়যন্ত্রের কথা। তবে যদি থেকে থাকে কোনো কিছু, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনে সমস্ত কিছু কেটে যাবে, ধোঁয়াশা কেটে যাবে। বাংলাদেশকে একটা সুদৃঢ় অবস্থায় নেওয়ার জন্য, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করার জন্য তিনি একটা পরিকল্পনা নিয়ে এসেছেন এবং সেই পরিকল্পনা তিনি ইনশাআল্লাহ জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন নিয়ে তিনি বাস্তবায়িত করবেন। আমরা বিশ্বাস করি যে তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটা পরিবর্তন নিয়ে আসলো, একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসলো। ৪টা ৫৪ মিনিটে জিয়া উদ্যান থেকে বের হয়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান তারেক রহমান।
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে সশরীরে দেশের মাটিতে রাজনীতির পুনরায় সূচনা হলো তারেক রহমানের। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জিয়াউর রহমানের ধানের শীষকে তৃণমূলে পৌঁছে দেওয়া এখন তার প্রধানতম লক্ষ্য। বিএনপি সেই পরিকল্পনায় প্রণয়ন করছে। হাসান ওয়ালি, সময় সংবাদ, জিয়াউদ্দান, ঢাকা। এই মুহূর্তে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে আছেন সহকর্মী ফারুক ভুইয়া রবিন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। রবিন, সাভার জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এখন আমাদের কাছে যে তথ্যটি রয়েছে, তিনি আমিনবাজার এলাকায় রয়েছেন এবং যদিও এখন তার যে গাড়িবহরটি এতক্ষণ পর্যন্ত যে ধীরগতি ছিল সে ধীরগতি মোটামুটি কাটাতে পেরেছে। এখন মোটামুটি যে কিছুটা গতি নিয়েই কিন্তু সে গাড়িবহর আসছে এবং এরই মধ্যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় মানুষের উৎসুক মানুষ কিংবা স্থানীয় নেতাকর্মী তাদের যথেষ্ট পরিমাণ ভিড় রয়েছে এবং এই যে বিপুল পরিমাণ মানুষের উপস্থিতি, সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য এখানে কিন্তু সেনাবাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, এই সাভার জাতীয় স্মৃতিসৌধের একটি রীতি রয়েছে যে সূর্যাস্তের পরে সেখানে ফুল অর্পণ করা যায় না, অর্থাৎ পুষ্প অর্পণ করা যায় না। তো সেই জায়গা থেকে বিএনপির পক্ষ থেকে যে ফুল দেওয়ার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু দলের পক্ষ থেকে সেরে নেওয়া হয়েছে সূর্য ডোবার আগেই। তো এখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসছেন, তিনি এসে শ্রদ্ধা নিবেদনের যে বাকি আনুষ্ঠানিকতা সেটি আসলে যে সম্পন্ন করবেন। আজকে যদি জানাতে চাই, গতকাল দেশে ফেরার পর আজও কিন্তু যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে সময়টুকু, পুরো সময়টিকেও কিন্তু যে বেশ কর্মব্যস্ততাই কিন্তু যে কেটেছে। আজকে তিনি গুলশানের একটি মসজিদে জুমার নামাজ আদায়ের পরে তিনি তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে তিনি আসলে যে সেখানে যে কবর জিয়ারত করেন এবং তার পিতার কবরে তিনি যে শ্রদ্ধা নিবেদন করেন এবং তারপরে কিন্তু যে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু বাসা থেকে বের হওয়ার পরে তারপর বাদবাকি যে জায়গাটুকু রয়েছে সেখানে কিন্তু যে মানুষের ব্যাপক উপস্থিতির কারণে, বিপুল পরিমাণ মানুষের সেখানে উপস্থিতি, তাদের যেই উপস্থিতির কারণে মানুষের ঢল, সে কারণে কিন্তু যে গাড়ির চলার গতি বেশ ধীর গতিতেই কিন্তু যে গাড়িগুলো চলেছে, সে কারণে তার বেশ অনেকক্ষণ সময় লেগেছে। যেটি ধারণা করা হয়েছিল সাভার জাতীয় স্মৃতিসৌধে তিনি হয়তোবা যে বিকেল 4টা কিংবা 4:30 নাগাদ আসতে পারেন, কিন্তু সেটি আসলে যে এখন সন্ধ্যা 7টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তিনি আমিনবাজার এলাকায় রয়েছেন। চেয়ারম্যান এই মুহূর্তে তার বহনকারী যে গাড়ি সেটি আমিনবাজারে অবস্থান করছে এবং এখানে যেই নেতাকর্মীরা আগে থেকে রাস্তার দুপাশে দাঁড়িয়েছিলেন তারা তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং নানা স্লোগান দিচ্ছেন এবং তার যেই গাড়ি বহর সেটিও কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে। আমরা যেটি দেখেছি যে দুপুরে বিকেলে যখন জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে তিনি শ্রদ্ধা জানিয়েছেন এবং কবর জিয়ারত করেছেন, দোয়া করেছেন এবং তারপরেই সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন তার গাড়ি বহর এবং তার গাড়ি বহর এই মুহূর্তে আমিনবাজার যে ব্রিজ রয়েছে, আমিনবাজার ব্রিজ পার হচ্ছে এবং এখানে রাস্তার দুই পাশে যে নেতাকর্মীরা আগে থেকে অবস্থান নিয়েছিলেন তারা বার করছেন এবং তারা সেখান থেকে তাদের প্রিয় নেতাকে অভিবাদন জানাচ্ছেন এবং সেই অভিবাদন থেকে এবং শুরু থেকে আসলে আমরা যেটি দেখছি বাবা জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত হয়েছিলাম আমাদের সহকর্মীদের সঙ্গে, তারা জানাচ্ছিলেন এই গাড়ি বহর এবং সেইখানে জাতীয় স্মৃতিসৌধে যে নেতাকর্মীরা রয়েছেন সেই সবশেষ খবর। আমরা আবারও সহকর্মীদের সঙ্গে যুক্ত হব, তবে এই বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন সময় টিভি ফেসবুক পেজে।
আমরা যাব অন্য খবরে। বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাসী, দুর্নীতিমুক্ত সংস্কারের পক্ষের শক্তিকে পাশে চায় জামায়াত। রাজধানীতে ইসলামী ছাত্র শিবিরের সদস্য সম্মেলনে যোগ দিয়ে সব শ্রেণীর মানুষকে নিয়ে মানবিক গড়ার আশা প্রকাশ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে সদস্য সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলামের স্বাগত বক্তব্যে শুরু হয় আনুষ্ঠানিকতা। অতি সত্বর শহীদ হাদি ভাইয়ের খুনিদেরকে গ্রেফতার করতে হবে। প্রধান অতিথি হিসেবে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সব শ্রেণীর মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মানবিক ও বৈষম্যহীন দেশ গড়তে কাজ করবে জামায়াত। সমাজের সকল ক্ষেত্রে সকলের জন্য সমান বিচার নিশ্চিত করা হবে। কোন রাজনীতিবিদ বিচারের দিকে তাকাতে পারবেন না, হস্তক্ষেপ করতে পারবেন না। সব ধর্ম, সব দল, সব জাতি মিলে ঐক্যবদ্ধ বাংলাদেশ নিয়ে আমরা সামনে এগিয়ে যাব। সেই ঐক্যবদ্ধ বাংলাদেশ ইনশাআল্লাহ শুধু বাংলাদেশকে রাস্তা দেখাবে না, ইনশাআল্লাহ সেই বাংলাদেশ দুনিয়ার বহু দেশকে রাস্তা দেখাবে। বলেন, জামায়াতের সঙ্গে আসতে হলে থাকতে হবে সংস্কারের পক্ষে। যারাই আমাদের সাথে আসবেন তাদের প্রতি আমাদের বার্তা স্পষ্ট। নাম্বার 1, আপনি দুর্নীতি করতে পারবেন না, আর কোন দুর্নীতিবাজকে আপনি প্রশ্রয় দেবেন না। সকল জঞ্জালের কবর রচনা করার জন্য জনগণ যে সংস্কারের দিকে তাকিয়ে আছে, সেই সংস্কারের সমস্ত সুপারিশমালাকে বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দিতে হবে। বিগত আমলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ নিয়ে সমালোচনা করে জামায়াতের আমির বলেন, আগামী দিনে দেশ গঠনে দায়িত্ব নিতে হবে ছাত্র সমাজকেই। ইসলামী ছাত্র শিবিরকে অন্তরের অন্তঃস্থল থেকে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে অনির্দিষ্টকালের জন্য শাহবাগে অবস্থান কর্মসূচিতে ইনকিলাব মঞ্চ। সন্ধ্যায় দলটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের শাহবাগে এই কর্মসূচি ঘোষণা দেন। ওসমান হাদির মৃত্যুর 1 সপ্তাহ পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেফতার করে বিচার নিশ্চিত না করায় শাহবাগ অবরোধ করেছে ইনকিলাব মঞ্চ। সরকার দ্রুত হাদির হত্যাকারীদের বিচার নিশ্চিত না করা পর্যন্ত রাজপথে অবস্থানের হুঁশিয়ারি দেন তারা। আন্দোলনকারীদের বিক্ষোভের কারণ বিকেলের পর থেকেই বন্ধ হয়ে গেছে শাহবাগে যান চলাচল। রাজধানীর গুলিস্তানে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আদনান তুর্য। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। তুর্য, দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি গুলিস্তানের খদ্দের বাজার মার্কেটের ঠিক সামনে। আমার পিছনে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু নিরলসভাবে তাদের 9টি ইউনিট মিলিয়ে এখনও কাজ করে যাচ্ছেন। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এইখানে ফায়ার সার্ভিসের যেমন ট্রাঙ্ক নিয়ে আসা হয়েছে, বিরাট বড় একটি ক্রেন নিয়ে আসা হয়েছে। সেই ক্রেনে করেই কিন্তু 8তলা ভবনের ঠিক উপরে 6তলা ভবনের উপরে 7-8 তলার যেই আন্ডার কনস্ট্রাকশন সাইটটি রয়েছে সেই জায়গায় কিন্তু আগুন লাগার ঘটনা জানতে পেরেছি। বিকেল 5:30টার দিকে কিন্তু ফায়ার সার্ভিস জানিয়েছিল আমাদেরকে যে এই জায়গায় আগুনের সূত্রপাত হয়। তারপরে কিন্তু আগুনের যে শিখাটা তার কিন্তু বেশ কিছু ভিডিও ফুটেজ আমরা দেখতে পেয়েছি। কিন্তু 6টার দিকে কিন্তু আগুন বাইরে থেকে দেখার যে বিষয়টি তা পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়ে কিন্তু ধোঁয়ার যে কুণ্ডলী তা কিন্তু বেশ বড় হয়ে আমরা দেখতে পাই। দর্শক, এই মুহূর্তে কিন্তু খদ্দের বাজারের মার্কেটের ভিতরে কোনো মানুষ নেই বলে আসলে ফায়ার সার্ভিস এবং পুলিশ আমাদেরকে আশ্বস্ত করেছেন। কিন্তু ঠিক ওই 6তলার উপরের যে সাইডটিতে আসলে আগুন লেগেছে তা আসলে গোডাউনের জন্য ব্যবহার করা হতো এবং এই পুরো মার্কেটটি কিন্তু আসলে জামা কাপড় এবং ইসলামী প্রসাধনীর জন্য আসলে বিখ্যাত, জায়নামাজের জন্য, এবং সেখান থেকে আসলে আগুনের সূত্রপাত হয়েছে বলে আসলে আমরা জানতে পেরেছি। আপাতত ফায়ার সার্ভিসের 9টি ইউনিট কাজ করছেন। একটু পরে আসলে তারা ব্রিফ করে জানাবেন ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে। আশেপাশে যেমন উৎসুক জনতারা রয়েছেন তারাও কিন্তু শঙ্কায় আছেন। এই ছিল কিন্তু গুলিস্তানের খদ্দের বাজার মার্কেট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে আগুনের সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আদনান তুর্য। দেখছেন সন্ধ্যার সময়, সঙ্গেই থাকুন। ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনায় মাঝ নদীতে 2 লঞ্চের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 6 জন। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে চাঁদপুরের হরিণা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোলা থেকে ঢাকাগামী এমভি জাকির সম্রাট 3 লঞ্চটি ঘন কুয়াশায় পথ হারিয়ে ঢাকা থেকে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার 9কে ধাক্কা দেয়।
এতে দুমড়ে মুচড়ে যায় এমভি জাকির সম্রাট। ঘটনাস্থলেই প্রাণ হারান একজন, পরে ঢাকা নিয়ে আসার পথে মৃত্যু হয় আরও 3 জনের। এদিকে ক্ষতিগ্রস্ত লঞ্চটিকে সদরঘাটে আনার পর পরিদর্শন করেন নৌ পরিবহন উপদেষ্টা। বলেন, নিহতদের পরিবারকে দেয়া হবে 1.5 লাখ টাকা করে ক্ষতিপূরণ। কারামুক্ত হয়ে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরলেন 10 প্রবাসী জুলাই যোদ্ধা। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের প্রত্যাবর্তন ঘিরে তৈরি হয় আবেগঘন এক পরিবেশ। প্রিয়জনকে কাছে পেয়ে আবেগ আপ্লুত হন স্বজনরা। অনিশ্চয়তা উৎকণ্ঠা শেষে মাতৃভূমিতে ফিরে স্বস্তি প্রকাশ করেন প্রবাসীরা। জুলাই গণ অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করায় যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছিল তাদের। এরপর থেকেই কারাগারে বন্দী ছিলেন তারা। গতকালও দেশে ফেরেন 5 জন কারামুক্ত প্রবাসী। অবশিষ্ট 9 জনও শিগগিরই ফিরবেন বলে জানা গেছে। এদিকে কারাবন্দী প্রবাসীদের নিয়ে সংবাদ প্রচার করায় সময় টেলিভিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কারামুক্ত প্রবাসী ও তাদের স্বজনেরা। ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সদর ইউনিয়ন বিএনপি নেতা আহত হয়েছেন আরও একজন। এই ঘটনায় আটক করা হয়েছে একজনকে। দীর্ঘদিন ধরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বিদ্যাধর ব্রাহ্মণ জাটি গ্রামের ইউপি সদস্য সৈয়দ শরীফুল ইসলামের সঙ্গে একই এলাকার জুয়েল মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে বৃহস্পতিবার রাতে জুয়েল মিয়া অর্ধশতাধিক সমর্থক নিয়ে শরীফুলের সমর্থক ও ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল সর্দারের বাড়িতে হামলা চালায়। ভাঙচুর করা হয় বসতবাড়ি ও আসবাবপত্র। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে সাইফুল সহ কয়েকজনকে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সাইফুলকে। অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেলে নেয়ার পথে মৃত্যু হয় তার। দেখছেন সন্ধ্যার সময়। দেশের বাইরের খবর। নির্বাচন আয়োজনের মধ্যেই মিয়ানমারের সামরিক অভিযান জোরদার করেছে জান্তা সরকার। ভোটের আগে প্রতিরোধ বাহিনীর দখলে থাকা এলাকা পুনর্দখল করতেই এত তোড়জোড় শুরু করেছে জান্তা সরকার প্রধান। এমনকি নৌবাহিনী নামানোর ঘোষণা দিয়ে তাদের জল স্থলে অভিযান, নদীপথে যুদ্ধ ও স্থলযুদ্ধের প্রশিক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে। এদিকে দেশটির বামার অধ্যুষিত এলাকায় হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও অভিযানে শিশুসহ এই পর্যন্ত অন্তত 24 জন নিহত হয়েছেন। সিরিয়ার হোমস প্রদেশে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলায় অন্তত 8 জন নিহত হয়েছেন। এতে আহত হন অন্তত 18 জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ওয়াদি আল দাহাব এলাকার একটি মসজিদে জুমার নামাজের সময় এই ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যম জানায়, নামাজ চলাকালে এক ব্যক্তি বোমাসহ ভেতরে প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এরপরই পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। আহতদের উদ্ধার করে পাঠানো হয় হাসপাতালে। হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। উনিশ বছর পর বাবার সমাধিতে তারেক রহমানের অশ্রুসিক্ত শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত। ৭১ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে। শেষ মুহূর্তে কলেবর বাড়তে পারে 8 দলীয় জোটের। আসন সমঝোতায় জামায়াত ইসলামী আন্দোলনের সঙ্গী হতে পারে এনসিপি। দুর্নীতিমুক্ত ও সংস্কারের পক্ষের শক্তিকে পক্ষে চান আমির। এবং ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান। যান চলাচল বন্ধ। খুনিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার হুঁশিয়ারি। এই ছিল সন্ধ্যার সময়। এরপর নির্বাচনের সময় নিয়ে সঙ্গে থাকবেন তানভীর হাসান মেঘ। ধন্যবাদ মাকসুম। নির্বাচনের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।